আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে, নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজা বলে, হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাবে, নারীরাও পাবে। আল্লাহ রাসূল বললেন, 10 জনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কন্যা কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে আমি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলতে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না। আপনি যে বাবা, আপনি বুঝবেন না, আমি মা হইয়া বুঝতে পারি। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বরে যে কুলসুমাক দেন, রোকেয়াক দেন, জয়নাবক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। অনবরত মুখস্থ বলতে পারে। ওই মুসলমান যখন মৃত্যুর বিছানায় যাবে, এমন সময় 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে, তার জন্য ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া আল্লাহ সহজ করে দিবে। আপনি কি তুয়া মুয়া, এটা কি কোনো নায়ক নায়িকার নাম বলতে জানি? এই জন্য নামটা খেয়াল রাখেন। 1 নম্বর আবু বকর, 1 নম্বরকে, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, পুরুষরা যেমন 10 জন সার্টিফিকেট পাইছে, নারীরাও তেমন 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে। খাদিজা বলে, হুজুর আমি মনে করতাম খালি পুরুষেরাই পাবে, নারীরাও পাবে। আল্লাহ রাসূল বললেন, 10 জনকে আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ কন্যা কেন ভাইজান? যেই বলছে খাদিজাতুল কুবরা, মা খাদিজা তো সেই মুস্কি হাসি। বুঝতেছেন না? 1 নম্বর জান্নাতি হলে তার কিরকম আনন্দ লাগবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনার হাসি দেখে আমাকে খুব ভালো লাগতেছে, কিন্তু এই মুহূর্তে আমি নবী না, আপনি আমার বিবি, আমি আপনার স্বামী। আমি স্বামী হয়ে আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে 1 নম্বর জান্নাতি নারী করছে, তাহলে 2 নম্বর জান্নাতি কে হলে ভালো হয়? মানে আমি জানতে চাচ্ছি আর কি, স্বামী স্ত্রীর মধ্যে একটা গল্প। তো খাদিজা বলতে, তো হুজুর ফাতেমা হলে ভালো হয়। কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বলেন, খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি সরাসরি ফাতেমার কথা বললেন। খাদিজা বলতে, হুজুর আপনি বাবা, তো আপনি বুঝবেন না। আপনি যে বাবা, আপনি বুঝবেন না, আমি মা হইয়া বুঝতে পারি। সুবহানাল্লাহ। মারাত্মক কথা। বাবারা কি বোঝায়? আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। খাদিজা বলতে, হুজুর জয়নাব যখন জন্ম নিল, আমার পেটে উঁচা হলো, আমার পেটের মধ্যে ওজন হলো, জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। রোকেয়া যখন জন্ম নিল, আমার পেট উঁচু হলো, আমার পেটের ওজন হলো। রোকেয়া জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো।
এরপরে কুলসুমা যখন জন্ম নিল, আমার পেটের ওজন হলো, আমার পেট বড় হলো। কুলসুমা জন্ম নেওয়ার সময় আমার প্রসব ব্যথা হলো। আল্লাহর শপথ করে বলতেছি, এই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেটের মধ্যে সন্তান আছে আমার অনুভব হলো, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার তখন প্রসব ব্যথা হলো না। আমি লক্ষ্য করে দেখি আমার ফাতেমা জন্ম নেওয়ার সময় তার দুইটা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত এমন ভাবে ঢেকে জন্ম নিল, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমি সেই দিন থেকে বুঝেছি ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাতে ঘোষণা করছে, উমরের মতন ফাতেমাকে আল্লাহ 2 নম্বর জান্নাত ঘোষণা করুক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা হলে ভালোই হয়। তারপরে 3 নম্বরে যে কুলসুমাক দেন, রোকেয়াক দেন, জয়নামক দেন, আমার আপত্তি নেই, কিন্তু 2 নম্বর আমার সাথে যেন ফাতেমা থাকে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে খাদিজার কপালে একটা চুমা দিয়ে বলেন, খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, হুজুর এটা কি বলেন, ফাতেমা জান্নাতি নয়? রাসূল বললেন, জান্নাতি কেমনে হবে? সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, সে জান্নাতি নারীদের নেত্রী হবে। খাদিজার মুখটা কালো হয়ে গেল। হুজুর এটা কি শোনালেন? আমি মা হয়ে 1 নম্বর জান্নাতি আর মেয়ে হয়ে হবে নেত্রী। এটা আপনি পাল্টা দেন, আপনি আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমার দেন। রাসূল বলতেছে, ইয়ার কি মারতেছে? আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত বুকের মধ্যে চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব। এই কথা বলে আর কিন্তু আলোচনা করা হয় নাই। আমি আপনাদের বলেছিলাম আলী মাহমুদপুর গিয়া বলবো, তোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা শোনেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজারে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতের নেত্রী বানাইলো, এটা জানার জন্য খাদিজা নবীর হাতটা বুকের মধ্যে চাইপা ধরেছে। রাসূল বলেন, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, আপনি দেখেন তো উত্তর দিবার পারেন কিনা। খাদিজা বললেন, হুজুর তাহলে প্রশ্ন করেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি খাদিজা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, হুজুর আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। রাসূল বলে, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুবুরে হালে কাটাইছেন, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা আপনার জীবনের 55 বছর কুবুরে হালে কাটাইছে আর ফাতেমা জান্নাত হয়ে জন্ম নিয়েছে, তাহলে 1 নম্বরের উত্তরে কে বেশি পাওয়ার পায়? খাদিজা বলতে, হুজুর এখানে ফাতেমার কাছে তো আমাকে রাখাই যাবে না। রাসূল বলে, ও খাদিজা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, তোমার চোখের সাইজ কেমন, তোমার মুখের সাইজ কেমন, তোমার দাঁতের সাইজ কেমন, তোমার গায়ের রং কেমন, তুমি লম্বা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে। খাদিজা বলতে, তো হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার বাবার অনেক ব্যবসা আমি দেখাশোনা করতাম। আমার বাবা না থাকার কারণে ওই বাবার ব্যবসাগুলো আমি দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার চেহারা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমি খাদিজার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে, আমার চোখের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার চোখের সাইজ কেমন,
ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলে পর্দানিশী আমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে, ফাতেমার মা হওয়ার কারণে ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন, কিন্তু আমি নবী হওয়ার কারণে বলবো ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, পর্দার ভিতরে আবার দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে জাপটে ধরে ফাতেমা কাঁদতেছে। আলী বলে ফাতেমা হঠাৎ আজকে রাত্রেবেলা এমন করে কেন কাঁদতেছো, কেন কাঁদতেছো বলো? ফাতেমা বলে স্বামী গো আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, আজকে আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলছে ফাতেমা দোয়া কবুল করলে মানুষ আনন্দ করে, তুমি কাঁদো। বলে কি দোয়া করছে আপনি কি শুনবেন না? আলী বলে ফাতেমা কি দোয়া করছো? ফাতেমা বলতেছে আমি দোয়া করেছি আল্লাহ আমাকে যেন পর্দার মধ্যে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে আর বলে পাগলি কয় কি, যে মেয়ে পর্দার মধ্যে বড় হয়েছে, পর্দার মধ্যে জীবন কাটায়, সে তো পর্দার মধ্যে মরবে। বাংলাদেশের মেয়েরা সারা জীবন বেপর্দা হয়ে ঘোরে, আর মরার পরে তাদের পর্দা বেশি শুরু হয়। ধরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? আপনাদের এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেন? এ কথা কন না কেন? কয় কাপড় দেন? পুরুষ মরলে কয়টা দেন? পুরুষ মরলে 3টা দেন, মেয়েরা মরলে 5টা কাপড় দেন। আবার খাটনির যখন মেয়েদের কাফন পরানো হয় সঙ্গে সঙ্গে আপনার একটা চাদর দিয়া কিন্তু খাটনি ঢাকাতন, থনকে থন না, কারণ মেয়ে মানুষের লাশ তো দেখাও যাবে না, খাটনি ঢাকাতে হয়। সবাই বলতেছে খাটনি ঢাকা রাখো, লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতারা কয় আল্লাহ মেয়েদের লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা দেখা যায়? এরা তো মরার পরে খাটনি ঢাকাতে বলতেছে লাশ দেখা জায়েজ নাই, তাহলে জেতা? আপনারা বলেন লাশটাই যদি দেখা জায়েজ না হয় তাহলে জেতা দেখা জায়েজ আছে? হঠাৎ মেয়েটাকে যখন কবরে নামানো হচ্ছে, এক দুলা ভাই দৌড়ে এসে বলতেছে আমার আদরের শালী হঠাৎ করে মরে গেছে, আমি একটু লাশটা ধরে কবরে নামাবো। যদি এ কথা কোনো দুলা ভাই কয় আপনার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে বলবেন হারাম। সবাই মুক্তি হবে, মুক্তি বোঝেন না, ফতুয়া দিবি হারাম। শালীর লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যা মুচকি মুচকি হাসতেছে। একদিন ওটা হাসিস কেন? বলে এই শালী যখন জেতা আসছিল কতদিন আমার হাত ধরে ঘুরিছে, এক শালাও হারাম করেনি। কতদিন আমার মোটর সাইকেলের পিছনে বসেছে, হাইড্রোলিক ব্রেক করলে শালী ভয় হামাক চাপে ধরছে, একটা লোক হারাম করেনি। আর মরে গেল লাশ ধরে হারাম, তাহলে বাংলাদেশে হারাম কখন হয়? তখন বলতেছে মরলে হয় রে, মরলে হয়। গোটা পাড়ার লোক দেখেছে, আর মরার পরে লাশটা খাটনিটা পর্যন্ত ঢাকা রাখছে। ধরে কথা কন না কেন ভাইজান? আলী বলতেন ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তুমি আনন্দ করো, কারণ সারা জীবন পর্দার মধ্যে থেকেছো, আল্লাহ পর্দার মধ্যেই তোমার মৃত্যু দোয়া কবুল করেছে। ফাতেমা বলে স্বামী গো এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর কপালে চুলতে বলে ফাতেমা মরার খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানি না। ফাতেমা বলতেছে আল্লাহ যদি জানায়, আলী বলতেছে আল্লাহ যদি জানায় তাহলে জানা যাবে। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই নারীটা হাসতেছে, স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, আর একটা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীর আপনি, আর একটা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জ্ঞানী আপনি। সুবহানাল্লাহ কোন না কেন? ফাতেমা বলতেছে এতদিন আমি 2টা জিনিস বিশ্বাস করতাম, একটা হলো আপনার মতন বীর এই পৃথিবীতে কেউ নেই, 2 নম্বর আপনার মতন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তাহলে আপনি বীর হয়ে জ্ঞানী হয়ে এরকম পড়ে গেলেন কেন? আপনি কেমন বীর যে বউ আপনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, হক কথা শোনার পরে আপনি সহ্য করতে পারেন না? আপনি কেমন জ্ঞানী যে আসলে যাওয়া লাগবে এইটা আপনি মানতে পারেন না? সুবহানাল্লাহ কোন না কেন? যাই গভীর রাত্রে দুনিয়াতে বিদায় নিবি তাই শিক্ষা দিচ্ছে।
আপনি কি বীর? কপালে চুমাতে বলে স্বামী গো, আজকে আমার সামনে স্বীকার করেন, আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে তুমি কিছুই চাওনি, মরার পরে তুমি কি চাইবা? বলে 1 নম্বর চা হলো আমার লাশটা রাতের বেলায় দাফন করা লাগবে। আমি রাতের বেলা পর্দায় মৃত্যুবরণ করব, আর দিনের বেলায় আমাকে দাফন করবেন, এটা চলবে না। আমার 2 নম্বর চা হলো আমার লাশটায় জানাজার জন্য কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতে কি কয়, তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জানাজায় দোয়া করবে। ফাতেমা বুড়ে আঙ্গুল তুলে বলতেছে, আমার লাভ কি? আমার লাভ কি? 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, 1 কোটি মানুষের দোয়া ফাতেমার কোনো কাজ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মরদ মানুষের অন্য মানুষের জানাজা দেওয়ার লাভ কি? আমার জানাজা আমার স্বামী করলেই যথেষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাকে গুলো লব উল্টা কি কর, খালি তুমি আমাকে দেখবার পারো না, খালি তুমি। গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। গোটা পাড়ার লোক আপনার বউ ভালো কয়, কিন্তু আপনি কন না। তার মানে কি? আপনার বলেন তো, গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবি? হক কথাগুলা বলেন তো, বলেন সবাই বলেন। গোটা পাড়ার লোক যার বউ চিনে সেই স্বামী জান্নাতে যাবি? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিনও জান্নাত পাবে না। দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে। ও যে মরদ মেয়ে একলা ঘুরতেছে, দেখেন ওই যে দেখেন কি মেয়ে মানুষের জন্য ওয়াজ শোনা ফরজ না, কিন্তু পর্দা মানা হলো ফরজ। জোরে কথা কন না কেন? ওয়াজ শোনা ফরজ না। একটা মেয়ে যদি সারা জীবন কোনো ওয়াজ না শোনে, তার একটা পাপ হবে না। কিন্তু একদিন যদি পর্দার খেলাপ করে, কোন মরদ মানুষ যদি তার চেহারা দেখে, ও আর বিপদ হয়ে যাবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। ধনতলা মামুদপুর যারা পারি নাই, সেইটা আলী মামুদপুর বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হয়েন না। কারণ মাগুলো ভালো হলে তো আমাকে লাভ। ধরে খান কথা ঠিক কিনা? বউ ভালো, তার সমাজ ভালো, তার সংসার ভালো। এখন কতগুলা পুরুষ মানুষ, যুবক মানুষ বউ খেয়ে চলে গেছে বিদেশে, এরকম খুব বিপদ করে গেছে, বুঝছেন? আমার এলাকায় খুব বিপদ। এখন আপনাদের গ্রামত আছে কিনা সেটা আপনারা ভালো জানেন। হ্যাঁ, কি কয়, আপনার বাচ্চা কাচ্চা হলে আপনি বউ ছিয়া বিদেশে যদি যাওয়া লাগে যাবেন, প্রতি বছরে আসার চেষ্টা করবেন। কিন্তু বাচ্চা কাচ্চা কি হয়নি, তাগরা বউ ছিয়া চলে গেছে। কি আল্লাহ কোরআনে বলেছে আমার বাপের কথা, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনার এলাকায় শুনছেন কিনা? জামা তোর জামাইয়ের বাহারি আমি যাব না, তোমার জামাই চাকরি করে মহিমাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে সিটি লেখে বাড়ি আসে না। জামা মাও বলতেছে তোমার জামাইয়ের বাহারি তা আমি যাব না, যাই লাভ কি? আর মায়েরা শোনে একটু মনোযোগ দিয়ে। ফাতেমার স্বামী গো, আমার 3 নম্বর চা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ আমার দুনিয়াতে নেই। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আজকে হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার হাসানের বয়স মাত্র 5.5 বছর, আর হোসেনের বয়স হলো 4 বছর। ও গো স্বামী,
আমার লাশ খাটনি কান্দে নেওয়ার চারজন মানুষ যখন দুনিয়াতে নাই, তখন আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, ওই বাতি বরাবর দাফন করে আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমারে কান্দে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের বাতি বরাবর কবরে ফাতেমাকে দাফন করলেন। যে কবর খুঁড়েছিলেন আবু যর গিফারি, ওখানে ওয়াজ করেছে, সেই জন্য আর এখানে করতেছি না। হযরত আলী ফাতেমাকে কবরের মধ্যে দাফন করার পরে আল্লাহর আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কবুল করে নাও, তার সওয়াব পাওয়া সবগুলো তুমি কবুল করো। এই কথা বলার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিল, সেই নতুন কবর আর দেখতে পাই না। আলী চিন্তায় পড়ে গেল, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? চিৎকার করে গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য এই আলোচনাটা করার পরে এখন আসলাম 3 নম্বরে। মনে আছে না, ভুলে গেছেন? কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। কি মজার কারণ রে! 1 নম্বর কারণ মনে রাখা লাগবে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। একটা মনে রাখবেন, না মরলে কেউ যদি আপনি কয় আপনি জান্নাতে যাওয়ার চান না, চান কি চান না? সবাই তো চান রে ভাই। তাহলে এই জিনিসটা হক কথা বলা লাগবে, না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর হলো আমরা মরবো কার জন্যে? নিয়ত করেন। বুখারী শরীফের হাদিস, হাদিসটা কি বলবো? তাহলে শোনেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কান সুবহানাল্লাহ। আর একটা হাদিস, এই হাদিসের সাথে বলা হয়েছে, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বলেন আলহামদুলিল্লাহ। ছোট হাদিসের ব্যাখ্যাটা আগে শোনেন। কেউ যদি নিয়ত করে যে আমরা শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই মনোযোগ দিয়ে শুনবেন, এর কারণ এই সময় ওঠা বসা। আপনি কি মনে করছেন আমি সারা রাত ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে নাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইরে, ওঠেন না। পেশাব যদিও লাগে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, এই কোরআনকে আমি নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে আর রহমত হিসাবে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মন তো এদিক সেদিক যাবেই, কারণ কখনোই চাবে না কোরআন। শয়তান চাবে না যে কোরআন মানুষ বুঝুক, কোরআন বুঝুক, এটা শয়তান চাবে না। কোরআন শোনানোর জন্য কোরআন ফার্স্ট হবে বাংলাদেশ। জানেন, এই বছরও 123টা দেশকে পিছনে ফেলে বাংলাদেশের কোরআনের হাফেজ গোল্ড মেডেল পাইছে। সুবহানাল্লাহ। কন্যা খান সৌদি আরব পারেনি, কুয়েত, কাতার, যেগুলো দেশে আল্লাহ আরব রাজ্য, সেগুলো দেশের হাফেজেরা আমাকে দেশের হাফেজের সাথে পারেনি। চিন্তা করছেন? তার মানে কি বাংলাদেশ কোরআন তেলাওয়াতে 1 নম্বর, কিন্তু কোরআন মানার দিক দিয়ে বাংলাদেশ কয় নম্বর? এই জন্য হাদিসটা, ছোট্ট হাদিস একটু খেয়াল করেন। কেউ যদি নিয়ত করে বাংলার জমিনে কোরআনের পক্ষে, কোরআনের সৈনিক হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজন হলে শহীদ হব, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, এর সত্যি অন্তর থেকে চাওয়া হয়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশি। এইরকম নিয়ত যারা করেছে তারা যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো, শহীদদের কাতারে যারা দাঁড়াবে তাদের কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাহলে আপনারা কি নিয়ত করতে পারেন যে আল্লাহ খালি কোরআনের ওয়াজ শুনবো না, আগামীতে বাংলাদেশে কোরআন বিজয়ের জন্য যা করা দরকার আমরা তাই করব।
কারা কারা কোরআন বিজয় আন্দোলনে শরীক হতে রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। এখন আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, আল কোরআনের আলো। কোনটা করলেন না? সংসদে শোনেন, এটি যদি অন্য দলের লোক থাকে তারা সংসদে চাবি না, কিন্তু শোনেন একটু অ্যাঙ্গেলে মারেন, অ্যাঙ্গেল বোঝেন না? যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গায় যদি বলেন তার মধ্যে সংসদ আছে না নাই? এজন্য অ্যাঙ্গেলে মার হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন বড় হাদিসের দিকে খেয়াল করেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। বেহেশত পাওয়ার পরও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে, এই দুনিয়াতে আসতে চাবে। আপনারা বলেন তো, ওর মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? বুখারী শরীফের হাদিস দেখছেন, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া। জান্নাত পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসাকে পছন্দ করবে। আল্লাহ আমরা জান্নাতে থাকবার চাই না, আমরা দুনিয়ার যাবার চাই। আল্লাহকে কেড়ে পাগলাই, তোরা দুনিয়াতে কি জন্য যাবার চাস? ওরা বলবে আল্লাহ দুনিয়াতে কি জন্য যাবার চাই আপনার চাইতে কেউ ভালো জানে না। প্রথম শহীদ হওয়ার সময় আবু সাইদ যেরকম শহীদ হয়েছে, এরকম শহীদ হওয়ার সময় যে মজা আমরা পাচ্ছি, আপনার জান্নাতও সে মজা নাই। লিমা ইয়ারা মিনাল কারামাতি, লিমা ইয়ারা মিনাল কারামাতি, যে সম্মান প্রথম শহীদ হওয়ার সময় আমরা পাইছি, সেই সম্মান আপনার জান্নাতে নাই। এজন্যই দুনিয়াতে আমরা যাব ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলেও বাতিলের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দরকারে গুজরাতুল হিন্দে ওই মালওয়ানের বিরুদ্ধে 10 বার শহীদ হব। 10 বার আশারা মাররাতান, কম করে হলো 10 বার শহীদ হব, তারপরে আবার জান্নাতে আসবো। দুনিয়াতে বাতিল থাকবে আর আমরা জান্নাতের মধ্যে আরাম করব, এই জান্নাত আমরা চাই না। তাহলে চিন্তা করেন, জান্নাতের চাইতেও বাতিলের বিরুদ্ধে শহীদ হওয়া যদি মর্যাদা হয়, সেই শাহাদাতের পিয়ালা আমরা সবাই পান করতে রাজি। কারা কারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, খালি নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আল্লাহর জাযা হয়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আসেন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এই কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটা বিষয় পরিষ্কার হবার চাই, আপনারা এই 2টা কারণ শুনে মৃত্যুকে আপনারা পছন্দ করেন? দেখেন সবাই বললো না, 3টা তো কইনি, 2টা শুনে আপনাদের কি মনে হলো? মুসা আলাইহিস সালাম কি পাগলাম করতেছে নাকি? তা আপনারা সবাই এক বাক্যে বলতেছেন না। আসলে না, আসলে অন্তর দিয়ে মানুষ মরবার চায় না, মুখে মুখে। স্বামীর ক্যান্সার রোগ আছে, এখন বউ বলতেছে আল্লাহ স্বামীর মৃত্যু আমাকে দাও, আমার হায়াত স্বামীকে দাও। স্বামী বউয়ের হাত ধরে বলতে, পাগলি মুখে যা আসে তাই বলিস কেন? তুই জানিস আর 1.5 মাস পর আমার মৃত্যু হবে, জানিস তুই? পাগলির 1.5 মাস পর আমার ক্যান্সার হবে, 1.5 মাস পর আমি মরব। বউ কয় আপনিও বলবেন কেন? আল্লাহ আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। স্বামীর 2 চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ ভাগ্য গুণ এমন একটা বউ পাচ্ছি আল্লাহ। কিন্তু স্বামী স্ত্রী 2 জন রাত্রে ঘুমাইছে, ওই বাড়িতে একটা আয়া গরু আছিল। জোরে কন কি গরু? আয়া গরু। রাত্রের বেলা দড়ি ছিঁড়েছে, দড়ি ছিঁড়ে থেকে দরজা সব বন্ধ। ওই খাওয়ার জন্য গোটা বাড়ি খুঁজতেছে, হঠাৎ থেকে বারান্দার সিলভারের পাতিলে তলাত আছে চিটে লালি। ওই মুখ দিয়া জিভে বার করে, কিন্তু লালি হাতত পায় না। ওই চিন্তা করতেছে লালি আমার খাওয়াই লাগবে। জোর করে যখন মাথা ঢুকেছে, কোনো মতে কান্দা একটু লম্বা হয়ে শিং শুদ্ধে ঢুকে গেছে। চিটা লালি চাটা খায় শেষ, কিন্তু পাল্লে মাথা ছাড়ে না, মানে 2 শিংটা কান্দের মধ্যে আটকে গেছে। ওই সাড়ে খালি করে পাল্লা মাথা ছাড়ে না। এখন বলেন তো, গোটা মাথা যদি পাল্লা হয়ে যায়, অর্চক আছে? এই গোয়াল বাদে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমায় আছে, ওই ঘরের মধ্যে হো 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 করে ঢুকছে। যেই ঢুকছে বউ চিল্লায় বলে, বাবা আজরাইল ঢুকছে যখন স্বামীর কাছে যাও। এই ক্যান্সার ঢুকি বাবা, খবরদার আমার কাছে আসো না, আমার স্বামীর কাছে যাও। আমি চেতন পায় বলে, কি হয়েছে রে? আজরাইল ঢুকছে তো আপনাকে দিকে দিলাম।
তুই দিনের বেলা কইলি আমার হায়াত আল্লাহ আপনাকে দেখ আর আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে এটা মুখে বলা যায় গো, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। দেখছেন, অন্তর থেকে চাওয়া লাগবে, মরা তো লাগবেই। আজকে আমরা অন্তর থেকে চাই, অন্তর থেকে চাই, চাই তো সত্যি। অন্তর থেকে যারা চাবেন আল্লাহ যেন তাদেরকে ইমানের সাথে কবুল করে। ধরে কোন আমিন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনার অন্তর থেকে বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী পছন্দ করেন না চিরস্থায়ী পছন্দ করেন? তাহলে চিরস্থায়ী যদি পছন্দ করেন তাহলে ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়া লাগবে, ক্ষণস্থায়ীর মধ্যে থেকে চিরস্থায়ী পছন্দ করলে হবে না। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো এই ক্ষণস্থায়ী জীবন পাড়ি দিয়ে চিরস্থায়ী এমন একটা জিন্দগি পাবো যে জীবন পাইলে আর কোনোদিন মৃত্যু হবে না। আমরা সেই জীবন চাই যেই জীবন পাওয়ার পরে হিসাব ছাড়া আল্লাহ যেন জান্নাত দেয়। সাইড থেকে একজন বলে হুজুর কি মনে করছেন আল্লাহ 2-4 বছর আমাকে জাহান্নাম দিবি, তারপরে কি জান্নাত দিবি না? হ্যাঁ কি বলতেছে 12টা বাজার পর মানে ও সাইড না 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 20 বছর জেল হবে, 20 বছর। ওই খালি কান্দের হাই রে আমার জুয়ান বউ বাড়িতে আছে, আমার বাপ মা বাড়িতে আছে, সেইগুলো সব বাড়ি ছুঁয়ে 20 বছর জেল কেমনে থাকবো, ওরে বাবারে ওরে মারে খালি কান্দে। হাকিম বলতে তখনই আইতো এই তো 20 বছর জেল না, খালি মাত্র 1 ঘন্টা একটা কাম করা লাগবে পারবো, তাহলে তোর 20 বছর জেল মাপ। আগুন আর জাহান্নামের আগুন দুটো কি এক? আল্লাহ রাসূল বলেছে জাহান্নামের আগুনকে 70 বার পানিতে চুবায়া চুবায়া আগুনের পাওয়ার কমায়া তারপরে আল্লাহ দুনিয়াতে দিছে। আর সেই আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট হাত দিয়ে থাকবার না পারেন তাহলে 2-4 বছর আপনি জাহান্নামে থাকবেন। তার মানে আজকের আলোচনা শোনার পরে সকলে নিয়ত করেন আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেয়। আর বিনা হিসাবে জান্নাতে পাবার গেলে এই জীবনটা আমরা আল্লাহ রাস্তায় দিবার চাই। রাজি আছেন সবাই? আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা জিনিস আছে, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ। আপনার ফজরের নামাজ না না ফজর নামাজ তো আসেনি, এশার নামাজ। ও এক ছেলে ওদের পাঞ্জে গাছে উঠলো, মানে নামাজের কথা করে দেখবেন। আমি এই যে দীর্ঘ 43 বছর হচ্ছে, এই বছর দিয়ে আমার 43 বছর হলো ওয়াজের বয়স। আমি দেখছি এই 43 বছর ওয়াজের মধ্যে এই নামাজের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়, আর এই সুদ ঘুষের ওয়াজ করলে মানুষ বেশি বেজার হয়। যখন সুদের ওয়াজ করবেন আর ওয়াজ জান না রে, কেমন এক ওয়াজ ধরলো। আপনি বলেন নামাজ ছাড়া কোনো মুক্তি আছে? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। অনেকে মনে করে হুজুর আমরা কি জুম্মার নামাজ পড়ি না? আপনি কি মনে করেন আমরা কি জুম্মা পড়ি না? আচ্ছা যারা জুম্মা পড়ো
আল্লাহর একটা আয়াত আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এই আয়াতের শানে আল্লাহ বললেন, আমি রহমত, দয়াবান, গাফুরুর রহিম। শুধু জুম্মার নামাজ যারা পড়েছো তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টিরা তা খুশি হয়ে উঠলেন, কেরে শেষে যে আগে বাড়াছি 5 ওয়াক্ত পড়িনি, আল্লাহ আমাকেও জান্নাত দিল। আর এক দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলবে, আল্লাহ জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে, পকেট হাতে দেখ, চাবি আছে। তারা পকেট হাতে দেখবে একটা চাবি আছে, চাবি নিয়ে যায় তালার মধ্যে ঢুকবি, কিন্তু চাবি ঢুকে ঠিকই ঘোরে না, ঢুকিছে ঘোরে না। তো বলতেছে, আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘোরে না। আল্লাহ বলতেছে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তখন বলতেছে, আল্লাহ আমার চাবির মধ্যে তো 5টা দাগ নেই। আল্লাহ কয়, পাগলা 5 ওয়াক্ত নামাজ যদি না থাকে ওই জান্নাত দেখবার পাবি, কিন্তু ঢুকবার পারবি না। খালি জুম্মা মেরে যারা আশা মারতেছেন তারা কোনো দিনও জান্নাত দেখবার পারবেন নামাজের কারণে, কিন্তু ঢোকার কোনো উপায় থাকবে না। এই জন্যে ভাইজান 5 ওয়াক্ত নামাজ, ইন্নাস সালাতি, নামাজ কার জন্যে? ওয়ানুসুখি, এখানে বলা হয়েছে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি নিয়ে আমি একটা গান গাবো ছোট্ট করে আপনাদের বোঝানোর জন্য। যদি বোঝেন ভালো, তারপরে ব্যাখ্যা করা লাগবে না। গানটাকে শুরু করব। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকুন না কেন? ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরত বসে ইমান রক্ষা করবেন। মা ভয় দেখাছে, বাবা ঘর থেকে বাড়াস না, বাহিরে জঙ্গল আছে। বাবা বাহিরে জঙ্গল আছে, জঙ্গলে বাঘ আছে, বাড়াস না। এমন বাঘের ভয় দেখাছে, ছেলে আর বাড়ির থেকে বাড়ায় না, আর বাড়ায় না। জঙ্গল বাড়তে 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 এখানে ঘরের জানলা পর্যন্ত যাচ্ছে। এখন জানলা তো যে বাঘ ওয়াও করতেছে, ওই ঘরের মধ্যে দৌড়ে মা সাহেব ধরে বলতেছে, মা তুমি বের হওয়া নিষেধ করলে, এখন বাঘই যে আমার জানলার দরজার কাছে আসলো, এখন কি করবো? তখন মা বলতেছে, আমি ভুল ওয়াজ করছি বাবা, আমার ওয়াজ করা লাগতো। বার হরে খালি হাতে বাড়াস না, দাও কুড়াল না বার হ। জোরে কোন কথা ঠিক কিনা? বার হ, খালি হাতে বাড়াস না, দাও কুড়াল লাঠি না বার হ। তাহলে কিন্তু আজকে বাঘ তোমার জানলা পর্যন্ত আসতে পারত না। 15.5 বছর আমরা ভয়ে ঘরের মধ্যে ছিলাম, অন্যায় বাড়তে বাড়তে আমাদের জানলা দরজা পর্যন্ত এসে গেছিল। কিন্তু আমাদের বাংলাদেশের তৌহিদি ছাত্র জনতা জীবন দিল, আহত হলো, যার কারণে জঙ্গল সাফ হলো। এখন নেকড়ে বাঘ ভারতে পালায় গেল। আল্লাহর ওলি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানার গর্ত ইন্দুর পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? গাছের গোড়া নানা দিবে, দিল্লি দাদা বাবু নানা বাড়ি গিয়ে পড়বা। আজকে সেইটা আমরা দেখতেছি। শুধুমাত্র আমাদের ছেলেরা ঘরে বসেছিল না, ইমানের দাবিতে তারা ঘর ছেড়ে রাস্তায় ছিল। বাবা ফোন করেছে, মা ফোন করেছে, ভাই ফোন করেছে, একটা কথাই বলেছে, অন্যায়ের কাছে আর মাথা নত করবো না। বিএনপি এত বড় দল হয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে, সমস্ত অফিস আদালতে চাবি মাইরা দিছে। এভাবে আর চলতে দেওয়া যায় না। রক্ত দিব, জীবন দিব, বাংলাদেশের ফ্যাসিজ মুক্ত করবো। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমাদের ইমানের দাবি বসে থাকা লয়। খালি বসে আছিল 500 টাকার গোস্ত 550, পরের হাটে গেছে 600, পরের হাটে গেছে 650। কে রে, এই হারে তো গরুর দাম বাড়তেছে না, কিন্তু
পরের হাটে জামাই যাচ্ছে, এখন বলতেছে জামাই যাচ্ছে আজ কিন্তু 1 কেজি হবে না 2 কেজি লাগবে। তো 650 1300 টাকা মনে করে 1500 টাকায় গোস্ত নেওয়ার পরে দিচ্ছে যে আমাকে 200 টাকা ফেরত দিবে। এখন গোস্তওয়ালা 100 টাকা দিচ্ছে। লিল্লাহি রব্বিল আলামিন। আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে নিব। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। এখন একটা দোয়া হবে ইনশাআল্লাহ। খুব গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই রাত প্রায় 12টা বাজতেছে, কি ফেতনার কোনো প্রশ্ন হলে আপনারা দিবেন না। না দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, ইসলাম কি লেখছে, বিয়েকে সহজ করতে বলেছে, কিন্তু বর্তমান সমাজে পিতা মাতা প্রতিষ্ঠিত হওয়ার অজুহাত দিয়ে বিয়েকে সমাজে কঠিন করতেছে প্রতিনিয়ত। এটা সবার জন্য, এই যুবকেরা যারা বিয়ে করনি তোমাকে পক্ষে পড়তেছে। তাহলে এই অজুহাতে যুবকদের করণীয় কি? হাজারো যুবকের এক প্রশ্ন উত্তরটা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আসলে আল্লাহ বিয়াকে কি কঠিন করছে? ধরে কারণ কঠিন করছে? কঠিন করে নাই, সহজ করে দিচ্ছে। আপনারা মনে করেন যে আমার ছেলে এখনো কামাই কাজ করে না, আমার ছেলে বিয়া শাদী করলে বউ কি খিলাবে, এই সময় ওটাউটি করলেন কি? আমি তো শেষ করে দিচ্ছি, আপনি বুঝতেছেন না? একটা প্রশ্নের উত্তর করতে কি 1 ঘন্টা লাগবে? না না না, ওটাউটি করলে দেখতে আমরা তো সবাই এক মুসলমান, এক জায়গায় থাকবো, একনিষ্ঠ হবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা একত্র হও। এটা মাঝখান থেকে লাভ ওঠেন কেন? আপনারা কি মনে করতেছেন এখানে কোন আদায় আছে? কোন আদায় আছে? স্পেশাল ওয়াজ, স্পেশাল মাহফিল, কোনো ঝামেলা নাই। শোনেন, রেজেকের মালিককে। আপনি যে বলতেছেন কামাই কাজি করিস না, বিয়ে করে বউ কি খিলাবো? যতদিন পর্যন্ত ছেলেকে বিয়ে দেবেন না, আপনার ছেলে খালি ঘুরবি, অন্যায় করার চেষ্টা করবে। বাংলাদেশ সরকার নিয়ম করেছে মেয়েদের 18 আর ছেলেদের 22, এটা হলো সরকারি। আপনারা বলেন তো দরকারি কখন? না না, আপনারা বলেন সরকারি আর দরকারি দুটো কি এক? যে মেয়েটা দেখবেন বিয়ে দেওয়া লাগবে, অন্যায় ঠিক মতো বুকত রাখে না, ফেলে দেয় আবার দেয়, ফেলে দেয় আবার দেয়, বুঝবেন ওই মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। আর যেই ছেলে দেখবেন বাড়ির বেশিক্ষণ থাকবার চায় না, বাইরে বেশি ঘরে, 3 মাথা 4 মাথা 5 মাথা ঘুরতেছে, বিয়ের আগেই বিয়ের টেস্ট নিচ্ছে। একটা মেয়েকে দেখতেছে, দেখার কারণে তার চোখের জিনা হচ্ছে। এই জন্য আপনাদের বলবো যারা বাবা আছেন বিয়েকে সহজ করেন। সম্পূর্ণ ডিমান্ড, যেটা ডিমান্ড হচ্ছে সম্পূর্ণ হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? সম্পূর্ণ হারাম, ডিমান্ড হারাম। আর মহরণা হলো ফরজ। আপনারা মহরণা অল্প বাঁধবেন, বেশি বাঁধার দরকার নাই। বিয়েকে সহজ করেন। আর মেয়ের বাড়িতে ঘুষি সুদে যায় খাওয়া যাবে না, বরং মেয়ে পক্ষকে আপনারা খাওয়াতে পারবেন, কিন্তু ছেলে পক্ষ মেয়ের বাড়িতে যাওয়া এটা রাসূলের সুন্নাহ বিরোধী। আপনার বিয়েকে সহজ করবেন। ছেলের যখন বয়স হয়েছে আপনি বিয়ে দিয়ে দেখেন, ওই ছেলের ধান্দায় কামাই করার চেষ্টা করবে। ধরে কোন কথা ঠিক করে ওই ভালো বইয়ের চিন্তায় ও কামাইয়ের চিন্তা করবে। আল্লাহ রেজেকের দরজা খুলে দেবে। আপনার ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে দেবেন, বয়সে বিয়ে না দিলে বিয়ের বয়স যখন চলে যাবে, নানা অন্যায় করার বহু অন্যায় এখন করা যায়। অন্যায় করার কারণে তাদের পুরুষত্ব দুর্বল হয়ে যাবে। পরে বিয়ে দিবেন ঠিকই, বউ আর থাকতে চাবে না। আল্লাহ তাআলা যুবকদেরকে পুরুষত্ব সহকারে কবুল করুক, জোরে কোন আমিন। মেয়েদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক, জোরে কোন আমিন। বিয়াটা বাপ মা বুঝে শুনে সহজ করে, ছেলে মেয়ের দিকে খেয়াল করে, ইসলামের দিকে খেয়াল করে, নবীর সুন্নাহর দিকে খেয়াল করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কঠিন গরমের ভিতরে সকলের গাও ঘেমে ঘাম পড়তেছে। আল্লাহ, এত গরমের মধ্যে তোমার বান্দারা আরামের বাড়ি ফ্যানগুলোকে বাদ দিয়া তোমার কোরআনের মহব্বত, নবীর সুন্নাহকে মহব্বত করে ঘন্টার পর ঘন্টা জান্নাতের বাগানে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যে আলোচনা হইল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবচেয়ে বড় বিপদ হলো বেঈমান হয়ে মরে যাওয়া। আমরা মনে করি মানুষ মরা বিপদ। মানুষ মরা বিপদ না,
আল্লাহ যেই তিনটা কারণ আজকে উল্লেখ করলাম, এক নম্বর হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না, দুই নম্বর হলো আমরা মরবো কেবলমাত্র আল্লাহর জন্যে, তিন নম্বর হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, চিরস্থায়ীকে পছন্দ করে দুনিয়া থেকে যাইতে আমরা সবাই ইমানের সঙ্গে মুসলমান হিসেবে আল্লাহ কবুল করে নাও। বড় কষ্ট করেছে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অনেক কষ্ট করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ যে সমস্ত ছেলেরা কষ্ট করে যুবক মুরব্বীর সঙ্গে এই জান্নাতের বাগান লাগানোর জন্যে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে আজকের মাহফিল ওসিলাই তুমি জান্নাতি কবুল করে নাও। আলী মাহমুদপুরের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খোলো। মুরব্বী বলতেছে যারা প্রবাসে আছে তারা অনেক অনুদান দিয়েছে। আল্লাহ একটা মানুষ সহজে বিদেশে যাইতে চায় না, আল্লাহ বড় কষ্টে যায়। আল্লাহ যেখানেই থাক তাকে ভালো রেখো, তার শরীরটা ভালো রেখো, কামায় বেশি বরকত দিও, আরো বেশি বেশি কোরআনের মাহফিলের জন্য যেন দান করতে পারে আল্লাহ তৌফিক দিও। এই আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে যেন বিদায় দিতে পারে। আল্লাহ কবুল করো। যে কোরআন শুনলাম সারা জীবন শুধু শুনে যাব তা হবে না, আমরা সব দেখলাম 54 বছরে, আগামীতে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। প্রতিবেশী ভারত, কিন্তু প্রতিবেশী যে এত বড় শত্রু হয় আমরা কখনো চিন্তা করি নাই। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তারা রাম মন্দির তৈরি করলো, মনে করেছিলাম একটা মসজিদ ভাঙ্গা হয়তো তারা শান্ত হবে, কিন্তু এবার শত শত মসজিদ তারা গুড়িয়ে দিচ্ছে, নবীর মাদ্রাসা তারা ধ্বংস করতেছে। আল্লাহ গো তোমার বাইতুল্লাহ ধ্বংস করতেছে, আব্রাহাকে তুমি ধ্বংস করে দিলা। আজকে পৃথিবীতে যারা মসজিদ মাদ্রাসার শত্রু হয়ে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদেরকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তাদের ধ্বংস করে দাও। তোমার কি রাগ হয় না? তোমার কি রাগ হয় না? তোমার ঘর তারা ভাঙতেছে, তোমার দোস্তের ঘর তারা ভাঙতেছে। পৃথিবী থেকে মসজিদ মাদ্রাসা উচ্ছেদ করতে চায়, ভারতকে মুসলমান মুক্ত করতে চায়। আল্লাহ ফিলিস্তিন মুসলমান আজকে বড় বিপদে আছে। আল্লাহ ফিলিস্তিনকে তুমি বিজয় করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে। আমরা বিশ্বাস করি ইব্রাহিমকে তুমি যদি নমরুদের চুলা শান্তির বাগান বানাবার পারো, মুসা নবীর জন্য তুমি যদি সাগরকে রাস্তা বানাবার পারো, তুমি সব পারো। আল্লাহ আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে তুমি হেফাজত করো, আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের সবাইকে আল্লাহ তুমি হেফাজত করো, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যে জন নিয়তে হাত তুলেছে আল্লাহ সেই নিয়তগুলো তাদের কবুল করো। আল্লাহ মিডিয়ার আমিন আমিন করতেছে, আল্লাহ এদেরকে ইসলামের মিডিয়া হিসেবে কবুল করে নাও। এই মিডিয়ার মাধ্যমে এদেরকে রেজেক রুজির ব্যবস্থা করে দিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতে কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।